কোন দিক কত বছর ধরে গাঁজা খাস ক আমি মাতাল হয়ে যাবো এই সুবুদ্ধি কলে কি বলে বলে জন্ম থেকে খায় এই যদি কয় শালা ভালো কার ঝুই এর বাপ ভাই বলে ওর গাঁজা মাতাল আদিক টাকা রাল লোকজন উমা কত বড় বড় চোখ করে টাকাচ্ছে আর লোকজন কোনে তুমি ওকে কি দেখি গাঁজা করবো না আমার গাঁজা খাই আমি যারে হে ভালো আমাকে জানিস না আমি আগুন লিখে গেল কেন ভাই আপনারা কারা গো কি করছে রে আমি সেটাই করছি রে আপনারা করছেন নাকি ভালো রে কাজটা করছে কি টানছেন নাকি এদের ফাঁকাবো দেখেছ তা আমার কথা শুনে না বিড়ি টানছেন কি জন্য বিড়ি কেন শান্তি জি জি এই যে চোখ মুখ লাল হয়ে গেছে মাথা হয়ে গেছে এই আমার কথা শুনে বিড়ি খাওয়া ভালো হ্যাঁ হ্যাঁ ভালো দেখছি মাথা আমার ডবা হবে না দেখছি বিড়ি খাওয়া ভালো হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে খুব ভালো বিড়ি খেলে স্বাস্থ্য খুব উপকার হয় না কি উপকার হয় কোন দিন বিড়ি খালি প্রথমত বিড়ি খালি ক্যান্সার হয় এক উপকার আচ্ছা বিড়ি খালি শ্বাসকষ্ট হয় এক উপকার আচ্ছা বিড়ি খালি আমরা এই যে দেখেন না এই মাতাল হয়ে পড়ে যায় ওই রে ঘুম খুব ভালো ডাক্তারের সেই কি কয় সেই অ্যান্টিবায়োটিক খেয়ে ঘুম দিচ্ছে বিড়ি খেয়ে ঘুম দিচ্ছে কি কাজ আমি এই প্রথম দেখলাম বিড়ি খেয়ে মানুষ ঘুম দিয়েছে মাতলামে করে কষ্টি শোনেন এইসব কাজ বাদ দেন ইসলামে কয়েছে ধূমপান হারাম ডাক্তার ইসলাম এখানে বিড়ি আরে কষ্টি শোনেন ইসলাম কষ্টে যে ধূমপান করা যাবে না হারাম এই হারাম জিনিস আপনি মুসলমান আপনি করছেন কেন আরে এই যে হাঁটু বের করে কি অবস্থা আমাদের সব জিনিস করে তোমরা হাতে নালে হাত ময়লা হয়ে যাবে না সব বনাস কইলেছে আরে বিড়ি খা ছাড়বেন না না ছাড়বেন না 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 দেখছি এটা বিড়ি টানছে আবার বড় বড় কথা খাচ্ছে শালার বিড়ি কেনা টাকা আছে না এখানে হাতে থাকতে যেতে ভাব দিলে
আমার ঘরের রমণী যেন কাল নাগিনী যাই করি না কেন আল্লাহ সন্তুষ্টি রাখে বিড়ি খাচ্ছি আমি হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না আখিরতি তোমরা এ খাবার যেন একটু লুকিয়ে রেখে যেন তার কাছে না যাও বিউটি রে এখন আমার যে অবস্থা রে আয়ো বিউটি রে শালা তুমি ওকে কি দেখি গাঁজা করবো না শালা আমার গাঁজা খাই এবার মাথা তো গরম হয়ে যাচ্ছি না এই 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 ভাই এই এই দেখি আপনারা কি করছেন কি এটা গাঁজা কি করতে হয় খান দিনে আমি একটু দেখি এরা কি কাজটা করছে এরা কি কাজটা করছে একে তো দেখেছো আরেকটা কিরম করে তাকাই দিয়েছে খেয়ে ফেললে বাপ আমারও খান এই এর ব্যবস্থা করা এই পুলিশের ফোন দিতে হবে পুলিশে ফোন দেবো কেন দেবো না কেন তোমাকে হ্যালো এই হ্যালো হ্যালো স্যার হ্যাঁ বলো এটা গাঁজা খাচ্ছে সুন্দর দিকের বাড়তি হবে বাটা উঠে চলে আসে আইসে আইসে আইসেন স্যার স্যার পারেন বাদাম দে শালা আমি পারি না আর পারি না আমি কেন মরি না এখনো কাছে খাবে এই মাথা লেগে দেবো তারিখ আনছি এখনো টাল মারছে এই গাছ এই একদম পাহাড়ে ভালো হাডুর মালাই ভেঙে ভালো দেখে মনে হয় আমরা গাঁদা খোর নিজেই গাঁজা টানছে আগে দুইটা দিতি কাছে মনে হয় গাঁদা খোর মাথা আদিক টাকা লাল লোকজন উমা কত বড় বড় চোখ করে টাকা আছে
আর লোকজন কনে ও স্যার শোনেন আর লোকজন ডাকতে হবে আর লোকজন কনে ওই হ্যাঁ আমাদের ডেরা আচ্ছা যান আপনি দেখেন ডেরা ফেরাবাদ এখন কোন দিক কত বছর ধরে গাঁজা খাস ক আমি মাতাল হয়ে যাবো এই সুবুদ্ধি কলে কি বলে বলে জন্ম থেকে খায় আমার জন্ম সময় আমার বাপ আমার দুটা না ও জন্ম সময় আমার বাপ এই যদি কয় শালা ভালো কার ফুট দিল না ভালো কার ঝি এর বাপ এই বলে ওর গাঁজা আমার সাথে কয়টা ছিল আমার সাথে আচ্ছা, ছিল ভাই, থাক, 3 ডে আমার গাঁজা মানে গেল রে থাক থাক ওদের এখন টানতে টানতে ট্রাকে করে তুলতে হবে আচ্ছা ভাই যাক জেনে যাই যাক বিষয়টা হচ্ছে এই যে স্বাধীন বাংলাদেশ এখন স্বাধীন বাংলাদেশে মানুষ মনে করে যে কেন গাঁজা টানবে গাঁজা ছিল কখন যখন আওয়ামী লীগ সরকার ছিল আওয়ামী লীগ সরকার থাকতে মনে করেন যে ওকে যে চেলাবেলা পাঁচটা যে নেতাগুলো ওগুলো তো খুশি করার জন্য গাঁজা মদ বিড়ি সিগারেট দিত আর এত বাংলাদেশ স্বাধীন এই সময় এখন কোনো সমস্যা নেই নামাজ কালাম কর হচ্ছে যে সেই ইয়ে কর পড়ালেখা কর তারা গাঁজা খাইয়ে বেড়াচ্ছে হ্যাঁ এই জন্যই তো ছাত্রলীগের সুমন্দিরা ওই আওয়ামী লীগ সরকার ওকে হাত করার জন্য কি করে গাঁজা দিয়ে দিয়ে ওকে হাত কেটে রাখে হাত বেরিয়ে ভেঙে ফেলে দেওয়া শালা তোমাকে পাকামো একেবারে আবার গাঁজা করছে না হিসেবে তো মারা গেল না এতে তো হাসিও লাগছে কান্নাও লাগছে যে অসহ্য লাগছে ওই আবার তাহলে একে থানায় নিয়ে যান হ্যাঁ আমি তাহলে চলে গেলাম এরপরে তো দেখলি একেবারে থালা আরা Allah